আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 29 নম্বর সেক্টরটি। 29 নম্বর সেক্টরটি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা তার আশেপাশের চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এখন যেহেতু 29 নম্বর সেক্টরে আপনার লেকের কাজ চলতেছে, লেকের বর্তমান চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট। আর এই প্রজেক্টটি বিশাল বড় একটি প্রজেক্ট। আর এই প্রজেক্টটিতে 30টি সেক্টর রাখা হয়েছে। আর 30টি সেক্টরেই কিন্তু ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে। আর আজকে আমি চলে আসছি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 29 নম্বর সেক্টরে। আর আমি যে সমস্ত সেক্টরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি সেই সমস্ত সেক্টরের পাশাপাশি কিছু কিছু রোডও দেখানোর চেষ্টা করি। আজকে যেহেতু আমি 29 নম্বর সেক্টরে চলে আসছি, 29 নম্বর সেক্টরের আশেপাশে যে সমস্ত সেক্টরগুলো আছে এবং তার কিছু কিছু রোডও আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আপনারা দেখতেছেন আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি, এই রোড হচ্ছে 123 নম্বর রোড। আর 123 নম্বর এই রোড হচ্ছে 150 ফিট রোড, যা পূর্বাচল বাইপাস থেকে উত্তরা হাজি ক্যাম্প পর্যন্ত এই রোডটি দিয়ে আপনারা পরবর্তী সময় যাতায়াত করতে পারবেন। তবে এখন পর্যন্ত হয়তো বা এই রোডটি পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি। পরবর্তী সময় যখন এই রোডটি কমপ্লিট করা হবে তখন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট থেকে উত্তরা হাজি ক্যাম্প পর্যন্ত কিন্তু এই রোডটি দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবেন। এখন আপনারা যে রোডটি দেখলেন এই রোড হচ্ছে 123 নম্বর রোড। 123 নম্বর রোডের উত্তর পাশে হচ্ছে 29 নম্বর সেক্টর এবং দক্ষিণ পাশে হচ্ছে 23 নম্বর সেক্টর। আর এই রোডটি যখন পরবর্তী সময়ে কমপ্লিট করা হবে, আপনারা যারা উত্তরা বা তার আশেপাশে যাতায়াত করবেন, আপনার এই সেক্টরের আশেপাশে যে সমস্ত সেক্টরগুলো আছে এই রোডটি দিয়ে খুব সহজে কিন্তু পরবর্তী সময় যাতায়াত করতে পারবেন। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট। রাজুকের প্ল্যান অনুযায়ী পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে যে 30টি সেক্টর রাখা হয়েছে, 30টি সেক্টরে কিন্তু অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে, যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে পরবর্তী সময় আরো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে। আর এখন বর্তমানে যেহেতু 29 নম্বর সেক্টরে আপনার লেকের বা ড্রেনের কিছু কাজ চলতেছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করি। যেহেতু 29 নম্বর সেক্টরে আপনারা অনেকেই প্লট পেয়েছেন, আপনারা অনেকে হয়তো বা মনে করতে পারেন 29 নম্বর সেক্টরটা অনেকটা ভিতরে বা দূরে। হয়তো বা আপনার 29 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন এখন হয়তো বা সাথে সাথে আপনার বাড়ির কাজগুলো হচ্ছে না, কিছুটা সময় অপেক্ষা করলে হয়তো বা আপনার 29 নম্বর সেক্টরে যাতায়াতের ব্যবস্থা যখন কমপ্লিট করা হবে তখন কিন্তু এই সেক্টরগুলো ভালো হয়ে উঠবে। এখন আপনারা দেখতেছেন 29 নম্বর সেক্টরে বাকি যে লেকের কাজগুলো ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা দেখতেছেন করতেছে। আর লেকের দুই পাশেই কিন্তু আমরা দেখতেছি যে পাটা বিছানোর কাজ কিছুটা বাকি আছে, সেগুলো করতেছে। তার পাশাপাশি যে ড্রেনের কাজগুলো ছিল সেগুলো করতেছে। আপনারা জানেন যে আপনার লেকের দুই পাশে কিন্তু আপনার ছোট ছোট রোড করা হবে, সেই সমস্ত রোডের কাজ এখনো শুরু করেনি। পরবর্তী সময় যখন শুরু করবে তখন অবশ্যই কিন্তু আপনাদের সেই সমস্ত ছোট ছোট বা রোডের যে সমস্ত বাকি কাজ ছিল লেকের আশেপাশে সেগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট পেয়েছেন, তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বা যার যার প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারির কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। আর যারা এখন পর্যন্ত আপনাদের প্লটগুলো বুঝে নেননি কিংবা বাউন্ডারির কাজ সম্পন্ন করেননি, সেই সমস্ত প্লটে যদি এখন বর্তমানে বাড়ির কাজগুলো না করাতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই আপনারা বাউন্ডারির কাজগুলো করে রাখতে পারেন। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে যে সমস্ত প্লট মালিকরা প্লট পেয়েছেন, আপনারা কিন্তু ইতিমধ্যে আপনার রাজুক থেকে হয়তো বা অনেকেই আপনার লিজ ডেট খারিজ কমপ্লিট করেছেন, কিন্তু প্লটগুলো আপনারা বুঝে নেননি কিংবা বাউন্ডারির কাজগুলো এখন পর্যন্ত সম্পন্ন করেননি। আপনাদের এত মূল্যবান সম্পদগুলো আপনারা কিন্তু ফালায় না রেখে আপনারা বাউন্ডারির কাজগুলো করে রাখতে পারেন। আর আমার বাসা যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে, আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে। আমার মাধ্যমে যদি আপনারা বাউন্ডারির কাজগুলো করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সবচেয়ে কম খরচের মধ্যে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের বাউন্ডারির কাজগুলো আমি সম্পন্ন করে দিতে পারবো। আপনারা অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে চিনি না জানি না আমরা কিভাবে কাজ করাবো, টাকা লেনদেন আমরা কিভাবে করব। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখন আপনাদের বাউন্ডারিতে কাজ শুরু করবেন হয়তো বা সাইনিং মানি হিসাবে অল্প কিছু টাকা দিতে হবে, কারণ আপনার প্লটটি যে আপনার নিজের সেটা আমরা কিভাবে বুঝবো। আপনারা যদি কিছু টাকা দেন তাহলে হয়তো একটা আস্থা ফিরে আসে যে হ্যাঁ ওনার প্লটটিতে আমরা কাজ শুরু করতেছি। সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছু টাকা নিই, পরবর্তী সময় যখন 50% কাজ হয়ে যাবে তখন আপনারা 50% টাকাটা দিয়ে দেবেন এবং পরবর্তী সময় যখন আপনার কাজ বাকি থাকবে যেই কাজগুলো আর যেই 50% টাকাটা থাকবে, পরে যে বাকি কাজটা থাকবে সেই বাকি কাজ পুরোপুরিভাবে কমপ্লিট করা হলে আপনারা দেখে জেনে শুনে পরবর্তী সময় সেই বাকি টাকাটা পরিশোধ করবে। এখন আপনারা দেখতেছেন আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে পূর্বাচল বাইপাস রোড। পূর্বাচল বাইপাস রোডে যেহেতু এখন বর্তমানে কাজ চলতেছে আর বাইপাস রোডের আপনার পূর্ব পাশে হচ্ছে 30 নম্বর সেক্টর এবং পশ্চিম পাশে হচ্ছে 29 নম্বর সেক্টর। আপনারা দেখতেছেন এখন বর্তমানে যেহেতু আপনার এই রোডটি দিয়ে কাজ চলতেছে তারপরেও কিন্তু প্রচুর সংখ্যক গাড়ি কিন্তু এই রোডটি দিয়ে যাতায়াত করতেছে। আর এখন বর্তমানে যেভাবে কাজ চলতেছে আমরা দেখেছি এক পাশটা কিলার রেখে আরেকটা পাশ আপনার হয়তো বা আপনার বন্ধ করে কাজগুলো করতেছে। যেহেতু এই রোডটা সবসময় ব্যস্ত থাকে সেই ক্ষেত্রে আপনার হয়তো বা যেভাবে গাড়িগুলো যাতায়াত করতেছে সুযোগ সুবিধা বুঝে আপনার কাজগুলো এখন বর্তমানে
বর্তমানে চলতেছে। এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি। আর এই প্রজেক্টটি কিন্তু ঢাকার একদমই সাথে। আপনারা জানেন যে বালু নদীটি আছে, বালু নদীর এক পাশ হচ্ছে ঢাকা আর এক পাশ হচ্ছে নারায়ণগঞ্জ। আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি কিন্তু করা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা একদিকে এবং আপনারা জানেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানা হচ্ছে আরেকদিকে। দুইটি জেলার মধ্যেই কিন্তু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি করা হচ্ছে এবং পাশে হচ্ছে আপনার ঢাকা জেলা। আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি কিন্তু বিশাল বড় একটি প্রজেক্ট, 6227 একর জমি নিয়ে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি করা হচ্ছে এবং এই প্রজেক্টটিতে 30টি সেক্টর রাখা হয়েছে। 30টি সেক্টরেই কিন্তু এখন বর্তমানে ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং বৈদ্যুতিক লাইনের কাজও অনেক সেক্টরে ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এবং বাকি যে সমস্ত সেক্টরে এখনো বৈদ্যুতিক লাইনের কাজগুলো কমপ্লিট করা হয়নি, হয়তোবা ধীরে ধীরে প্রতিটি সেক্টরেই বৈদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করবেন। এখন আপনারা দেখতেছেন 29 নম্বর সেক্টরটি। 29 নম্বর সেক্টরে এখন বর্তমানে দেখতেছেন আপনার লেকের কাজ চলতেছে এবং ইতিমধ্যে ব্রিজের কাজগুলো কিন্তু কমপ্লিট করা হয়েছে এবং 29 নম্বর সেক্টরের পাশেই কিন্তু পূর্বাচল বাইপাস রোড, পূর্বাচল বাইপাস রোডের কাজগুলো কমপ্লিট করা হয়ে গেলে হয়তোবা 29 নম্বর সেক্টরের আশেপাশে যে সমস্ত সেক্টরগুলো আছে সেই সমস্ত সেক্টরে কিন্তু অনেকটা সুযোগ সুবিধা হয়তোবা বৃদ্ধি পাবে। এখন আপনাদের 29 নম্বর সেক্টরে আরো কিছু রোড দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি, এই রোড হচ্ছে 29 নম্বর সেক্টর 305 নম্বর রোড। 305 নম্বর রোডের আপনার দক্ষিণ পাশে দেখতেছেন অনেক জায়গায় কিন্তু ফাঁকা রাখা হয়েছে। এই ফাঁকা জায়গাগুলোতে পরবর্তী সময় রাজুকের প্ল্যান অনুযায়ী স্কুলের জন্য এই জমিগুলো বরাদ্দ রাখা হয়েছে। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট পেয়েছেন, তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনার প্লটটি বিক্রি করার জন্য। আপনার প্লটটি যদি ভালো প্রাইসে বিক্রি করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 29 নম্বর সেক্টরটি। 29 নম্বর সেক্টরে কিন্তু এখনো ওইরকম ভাবে বসবাস আমরা শুরু হতে দেখিনি, তবে আপনার রাজুক থেকে প্ল্যান নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে। তাছাড়া কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আর বাড়ির কাজ শুরু হতে দেখিনি 29 নম্বর সেক্টরটিতে, কারণ 29 নম্বর সেক্টরটা কিন্তু এখনো ওইরকম ভাবে হয়তোবা বসবাস গড়ে ওঠেনি। আপনারা দেখতেছেন হয়তোবা কিছু অধিবাসী যারা আছে যেটা স্থানীয় তারা অস্থায়ীভাবে এখন বর্তমানে কিছুটা বসবাস করতেছে। পরবর্তী সময় কোন কোন সেক্টরগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে চান অবশ্যই সেই সমস্ত সেক্টর আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, নয়তো দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে, আপনারা সরাসরি যোগাযোগ করেও কিন্তু আপনারা জানাতে পারেন কোন কোন সেক্টরগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে চান। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 29 নম্বর সেক্টরটি। 29 নম্বর সেক্টরে আপনারা দেখতেছেন ইতিমধ্যে অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারির কাজগুলো সম্পন্ন করেছেন। আর বাকি যারা প্লট মালিকরা এখন পর্যন্ত আপনাদের প্লটগুলো বুঝে নেননি, এখন বর্তমানে যেহেতু রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে সেই ক্ষেত্রে যারা প্লট পেয়েছেন আপনাদের প্লট কিন্তু এখন বর্তমানে যে কোনো সময় আপনারা বুঝে নিয়ে বাউন্ডারির কাজ সম্পন্ন করতে পারবেন। আজকে আপনাদের পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 29 নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন এখন পর্যন্ত 29 নম্বর সেক্টরটি কি অবস্থাতে রয়েছে। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি, পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।